যে মুতার যুদ্ধ আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, আমাদের ঈমানের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রক্তে সজীব হয়ে উঠেছিল মুতার প্রান্তর। আল মাহমুদ রচিত আমাদের মিছিল কবিতার এই বাক্যটার সাথে আমার একটা আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। পুরো কবিতাই তো এমনিতেই ভালো লাগে, পুরো কবিতায় বহুবার শুনেছি, কিন্তু আমাদের রক্তে সজীব হয়ে উঠেছিল মুতার প্রান্তর এই বাক্যটার সাথে আলাদা একটা ঐকান্তিক আধ্যাত্মিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তো যখন থেকে আমি কবিতাটা শুনি তখন থেকেই মুতার যুদ্ধ সম্পর্কে ভাবতাম, কিন্তু একাডেমিক্যালি কখনো পড়া হয়নি। বাকি এমনিতেই মুতার যুদ্ধের বিভিন্ন খণ্ডাংশ বিভিন্ন উস্তাদদের থেকে শুনেছি, বিভিন্ন জায়গায় পড়েছি, কিন্তু জানতাম না যে এই অংশগুলো মুতার যুদ্ধের। কিন্তু গতকাল যখন মুতার যুদ্ধ সম্পর্কে আমি পড়ছিলাম, মুতার যুদ্ধ সম্পর্কে পড়তে গিয়ে বারংবার অবাক হয়েছি, বিস্ময়াভিভূত হয়ে গিয়েছি যে মুতার যুদ্ধ আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ, আমাদের ঈমানের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আমরা যারা বিশ্বাসী, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, যে বস্তুগত উপকরণ যে আমাদের কোনো উপকারেই আসে না, বরং আমাদের ভিতরগত যে ঈমানের অবস্থা, আমাদের ঈমানের যে হালত, এটাই যে গুরুত্বপূর্ণ। মুতার যুদ্ধের পরতে পরতে তার উজ্জ্বল দৃষ্টান্ত, তার শক্তিমান স্বাক্ষর বহমান রয়েছে। তো আমি ছোট্ট করে আপনাদের সাথে ওই কথাগুলো শেয়ার করি যে মুতার যুদ্ধের যে প্রেক্ষাপটটা, অষ্টম হিজরিতে মুতার যুদ্ধ হলো শামের বালক রাজ্যের একটা অঞ্চলে। তো মুতার যুদ্ধের প্রেক্ষাপটটা সম্পর্কে হয়তো আপনারা জানেন, কিন্তু মুতার যুদ্ধের যে সৈন্য সংখ্যা, এই সৈন্য সংখ্যার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে রোমানদের সৈন্য সংখ্যা হচ্ছে কোথায় 1 লক্ষ, আর মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কি অবাক করা বিষয়! 3000 জন মানুষ 1 লক্ষ সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এটা কোনো কল্পনাও করা যায় না যে এটা কেউ কীভাবে মেনে নেবে, বা এই দলের 3000 সেনার যেই সেনাপতি আছে, সেই সেনাপতি কিভাবে তার সেনাদলকে এভাবে শত্রু কবলিত একটা জায়গায় বা শত্রু দ্বারা প্রবলভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে সেনাদেরকে কিভাবে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন, অবাক করা একটা বিষয়। তো সেই জায়গায় দেখা গিয়েছে যে প্রথমে মুসলিম যে সেনাবাহিনী ছিল, মুসলিম সেনাবাহিনীর প্রথম যে সেনাপতি ছিলেন তিনি হচ্ছেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় তিনি শহীদ হয়ে যান। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা হাতে নেন, পতাকা হাতে নেন। একটা সময় গিয়ে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কেটে যায়, তখন তিনি তার অপর হাত দ্বারা ঝান্ডাকে সমন্বিত রাখেন। দ্বিতীয় হাতটা যখন কেটে যায় তখন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দু বাহু দ্বারা মুসলিম সেনাবাহিনীর, মুসলিমদের যে ঝান্ডা ছিল সেই ঝান্ডাকে সমন্বিত রাখেন। একটা পর্যায়ে গিয়ে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দায়িত্ব গ্রহণ করেন ঝান্ডা উত্তোলন করার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা অকুতোভয়, অমিত তেজা একজন সাহাবী, যিনি আমরণ যুদ্ধ করে গিয়েছেন, এবং তিনিও এই ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধ করতে 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 একটা সময় গিয়ে শহীদ হয়ে যান। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডাটি হাতে নেন এবং যুদ্ধ করতে থাকেন, আমরণ যুদ্ধ করতে থাকেন, একদম প্রচণ্ড বেগে যুদ্ধ করতে থাকেন। ঐতিহাসিকরা লিখেছেন যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুতার যুদ্ধের মধ্যে 9টি তরবারি ভেঙে ফেলেছেন কাফিরদের শিরোচ্ছেদ করতে। 9টি তরবারি, এটা কি 4টিখানি কথা? এই যুদ্ধের প্রেক্ষাপট থেকেই মূলত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহ তাআলার তরবারি বলা হয়। পরিশেষে দিন শেষে আমরা যুদ্ধের ফলাফল সম্পর্কে জানি যে মুসলিমরা বিজয় লাভ করেন। মুসলিমদের পক্ষ থেকে সম্ভবত 12 জন মাত্র শহীদ হয়েছিল, আর কাফিরদের, রোমানদের যে 1 লক্ষ সেনাবাহিনী ছিল তাদের হাজার হাজার সেনা সেদিন সেখানে নিহত হয়ে গিয়েছিলেন। এক কথায় এই পুরো মুতার যুদ্ধের পুরোটা পরতে পরতে বিশ্বাসীদের শক্তি, আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা, এবং আমাদের হৃদয়ের খুব গভীরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ এবং আল্লাহ তাআলার জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসার নাজরানার স্বাক্ষর সুস্পষ্ট হয়ে আছে আমাদের জন্য। আমি মনে করি আমাদের সবার জন্য এই মুতার যুদ্ধ পাঠে রাখা দরকার, আমাদের পড়াশোনার সিলেবাসের অন্তর্ভুক্ত করে সবসময় রাখার দরকার। যা সব আমরা মুতার যুদ্ধ পড়ি, হ্যাঁ আমরা বদর যুদ্ধ সম্পর্কে পড়ি, ওটাও তো পড়বো, কিন্তু মুতার যুদ্ধ সম্পর্কে আমি মনে করি অনেক বেশি পড়া হওয়ার দরকার, আলোচনা হওয়ার দরকার। এখানে আমাদের যে 3 জন সেনাপতি ছিলেন, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন মুজাহিদদের যেই মানে ওয়াকাতরে জীবন বিলিয়ে দেওয়ার যেই স্বাক্ষর, এটা খুব বেশি আলোচনা হওয়ার দরকার, যাতে করে আমাদের আজকের মুমূর্ষ মৃতপ্রায় ঘুমিয়ে যাওয়া নেতিয়ে পড়া ইমানদারদেরকে আমরা সঠিকভাবে ইমানের বীজ বপন করতে পারি এবং ইমানের সবকটা দিতে পারি।